মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে আবারও অস্থিরতার ঘনঘটা দেখা দিচ্ছে। যুদ্ধ, কূটনীতি আর শক্তির ভারসাম্যের টানাপোড়েনে যখন পুরো অঞ্চল টালমাটাল, ঠিক তখনই ইরানের এক নতুন হুঁশিয়ারি বিশ্ব রাজনীতিতে তৈরি করেছে নতুন উত্তেজনা। শত্রুদের জন্য আসছে বড় চমক। ইরানের এই এক বাক্যই এখন আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রশ্ন একটাই, এই চমক আসলে কি? নতুন কোনো ক্ষেপণাস্ত্র, অজানা সামরিক প্রযুক্তি, নাকি সম্পূর্ণ নতুন কৌশলগত সক্ষমতা? সাম্প্রতিক সময়ের সংঘাতকে কেন্দ্র করে ইরান একের পর এক কড়া বার্তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের উদ্দেশ্যে। দেশটির দাবি, সাম্প্রতিক সামরিক উত্তেজনায় তারা প্রতিপক্ষকে একাধিকবার চমকে দিয়েছে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। ইরানের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, ভবিষ্যতের যদি যুদ্ধবিরতি ভেঙে নতুন করে হামলা শুরু হয়, তাহলে প্রতিক্রিয়া হবে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অপ্রত্যাশিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিস্ফোরক বার্তা দেন, যা মুহূর্তেই আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের একাধিক আধুনিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে আলোচিত দাবি ছিল অত্যাধুনিক F-35 স্টেলথ ফাইটার জেট ভূপাতিত হওয়ার ঘটনা। বিশ্বের সবচেয়ে উন্নত এবং প্রায় অদৃশ্য যুদ্ধবিমানগুলোর একটি হিসেবে পরিচিত এই AF-35 নিয়ে এমন দাবি আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি করেছে। আরাকচির বক্তব্য অনুযায়ী, ইরানের সশস্ত্র বাহিনী এই অত্যাধুনিক যুদ্ধবিমানগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে। যদি এই দাবি সত্য হয়, তাহলে তা শুধু একটি সামরিক সাফল্য নয়, বরং যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সক্ষমতার ওপর বড় ধরনের কৌশলগত প্রশ্ন তৈরি করে। কারণ AF-35 দীর্ঘদিন ধরে পশ্চিমা সামরিক শক্তির অন্যতম প্রধান প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। তিনি আরও দাবি করেন, চলমান সংঘাত থেকে ইরান নতুন অভিজ্ঞতা, প্রযুক্তিগত জ্ঞান এবং যুদ্ধ কৌশল অর্জন করেছে। ভবিষ্যতে আবারও হামলা হলে ইরান আরও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন। তার ভাষায়, আমরা এবার আরও বড় চমক দেখাতে বাধ্য হব, এই একটি বাক্যই এখন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করছে। এই উত্তেজনার পেছনে রয়েছে দীর্ঘদিনের চলমান সংঘাত। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু করে বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এরপর টানা প্রায় ৪০ দিন ধরে বিমান হামলা, ক্ষেপণাস্ত্র আঘাত এবং কৌশলগত স্থাপনাগুলোতে আক্রমণের মাধ্যমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। পরে ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা পুরোপুরি থামেনি। যুদ্ধবিরতির মধ্যেও রাজনৈতিক এবং সামরিক উত্তেজনা অব্যাহত থাকে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছেন। সম্প্রতি হোয়াইট হাউস সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তিনি যুদ্ধ চান না, তবে প্রয়োজন হলে ইরানের বিরুদ্ধে আরও বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। তার এই বক্তব্যের কিছু সময় পরে ইরানের পক্ষ থেকে পাল্টা কঠোর বার্তা আসে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি বক্তব্য শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে সরাসরি জড়িয়ে আছে ইসরায়েল, পারস্য উপসাগরীয় অঞ্চল, বৈশ্বিক তেল বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো। কারণ মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হলে তার প্রভাব শুধু আঞ্চলিক নয়, বরং বিশ্ব অর্থনীতিতেও ব্যাপকভাবে পড়বে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ইরানের সেই বড় চমক আসলে কি? অনেকেই ধারণা করছেন, এটি হতে পারে নতুন প্রজন্মের হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, উন্নত ড্রোন প্রযুক্তি অথবা সম্পূর্ণ নতুন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে। একদিকে হুঁশিয়ারি, অন্যদিকে পাল্টা সতর্কবার্তা। দুই পক্ষের অবস্থানই ইঙ্গিত দিচ্ছে সম্ভাব্য নতুন সংঘাতের দিকে। এখন বিশ্ব তাকিয়ে আছে একটা প্রশ্ন নিয়ে, ইরানের বড় চমক আসলে কি? বাস্তব নাকি কাল্পনিক, নাকি এটি কূটনৈতিক চাপ তৈরির একটি কৌশল মাত্র?